আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ওয়েলকম 9-এ। আজকে এক ভাই কমেন্ট বলছে, নাম হচ্ছে সাইকুর রহমান সাগর। ওই ভাই আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখে সে কমেন্ট করে বলছে যে ভাই, এই ওয়েলকম 9-এর ডিজাইন মোটা চিকন করে কিভাবে। তা আসলে এর আগে ভিডিওতে আমি দেখাইছি, তারপর ওই ভাই রিকোয়েস্টের জন্য উনি জানতে চাইছে, তার জন্য আজকে এই ভিডিওটা বানানো। যেহেতু লেটারিং এর কথা বলছে, যে কোনো ডিজাইন আমি আমার চ্যানেলের নাম শুধু লিখি লিখে আপনাকে দেখাই। সাপোজ আমি এইটুকু লিখলাম। আর যারা এই লেখার পরে স্টিচ নিয়ে আসতে পারেন না, আসলে এইভাবে কিন্তু ডিজাইন মেশিনে করা যাবে না। এটা শুধু আপনারা আমি দেখানোর জন্য শর্টকাটে। তো এই আমি আমার চ্যানেলে গ্রাফিক্স ডিজাইনটা লিখলাম, লেখার পরে স্টিচ জেনারেট করবেন কিভাবে। স্টিচ এই যে শর্টকাটে জি প্রেস করলে স্টিচ জেনারেট হবে, অথবা ম্যানুয়ালি ক্লিক করলে স্টিচ জেনারেট হয়ে যাবে। ওকে ফাইন। এখন এই ডিজাইনটা কিন্তু আপনার কিন্তু প্রপারলি করতে হবে। এই লেটারিং ডিজাইনটা এইভাবে যদি আপনি মেশিনে চালান তাহলে কিন্তু হবে না। এর ভিডিও আমার গ্রাফিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই লেটারিং ডিজাইনের বিষয়ে এক ভিডিও আপলোড করা হয়েছে, ওটা দেখেন, তারপরে অনেক ক্লিয়ার হবেন। মোটা চিকন বিষয়ে আমি আজকে কথাটা বলবো। সাপোজ এই ডিজাইনটা আমি করলাম, এর ভিতরে আমি একটা অক্ষর আমি করব। এর ইনপুট এ দিয়ে আমি একটা লেটারিং করে দেখাই আপনাদের। সাপোজ আমি পুরাটা করতে অনেক সময় লাগবো, এইটুকু একটা অক্ষর আমি ডিজাইন করে আপনাদের দেখাবো। যে ভাই কমেন্টে বলছে যে লেটারিং বা ডিজাইন মোটা করে কিভাবে। আমার এটা একটা কলাম, এটা আমি জুম করি সুন্দরভাবে। ডিজাইন করার সময় অবশ্যই সুন্দরভাবে কালেকশন করবেন, যদি প্রপারলি যদি না মিলে। সাপোজ আমি এই ডিজাইনটা এই একটা অক্ষর আমি করলাম। আমি আগেই বলছি যে স্টিচ এই ডিজাইন লেটারিং ডিজাইন শুধু টেক্সটটা লেখার পরে কিন্তু এটা কিন্তু মেশিনে ইনপুট করবেন না, এটা কিন্তু এইভাবে কিন্তু লেটারিং ডিজাইন হয় না। তা আমি এই ডিজাইনটা আপনাকে কিভাবে মোটা চিকন করবেন, মূলত এই জিনিসটা বা এই যে ভাই কমেন্ট করছেন নাম হইতেছে সাইকুর রহমান ভাই, উনারে এই রিকোয়েস্টে কিন্তু আমি ভিডিওটা দেওয়া। ওকে ফাইন। আমি লেটারিংটা একটা অক্ষর আমি লিখলাম। এখন এই ডিজাইনটা আমি কিভাবে মোটা করব। আসলে যদি মোটা করার যদি হাইট বা উইথ যদি আপনি মোটা চিকন করেন, তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে এই যে জেনারেল হাইট উইথ বাড়ায় কিন্তু আপনি বড় করতে পারবেন। কিন্তু যদি স্টিচ বাড়াতে চান বা ডিজাইনটা একটু স্টিচ কম হয়েছে, তো সেটা কি করবেন, এটা সিলেক্ট করা অবস্থায় এনু যে এটা সিলেক্ট করা অবস্থায় এই যে একটা অপশন যে প্রসেস এনে ক্লিক করবেন। এনে ক্লিক করে আমি দেখেন এনে আমার স্টিচ আছে, এই কর্নারের ভিতরে দেখেন 286 স্টিচ আছে। তো এখন যদি আমি স্টিচটা বাড়াতে চাই বা ডিজাইনটা আরেকটু মোটা করতে চাই, মানে এখন যা আছে তার চেয়ে মোটা, হাইট উইথ বিষয়টা কিন্তু আলাদা।
এটা যদি মোটা করেন তাহলে এই যে টার্গেট স্টিচ, শার্টিন স্টিচ, আপনি কোনটা যদি আর এর আগে তাতামি বা জিগজ্যাগ যদি দেয়া থাকে, যেমন আমি যদি দেখাই, এই যে এটা সিলেক্ট করার পরে অটো আন্ডারলাইন দিয়ে ক্লিক করলাম, ক্লিক করে ইফেক্টে যায় ফার্স্ট আন্ডারলাইন, এই যে জিগজ্যাগ বা ডবল জিগজ্যাগ বা তাতামি যে কোনো একটা দিবেন। আমি জিগজ্যাগ দিয়ে ফার্স্টে জিগজ্যাগ দিয়ে ওকে দিলাম। আমার কিন্তু প্রথমে কিন্তু জিগজ্যাগ হবে। আমি যদি একটু চালিয়ে দেখাই, দেখেন, খেয়াল করে দেখেন, প্রথমে কিন্তু আমার জিগজ্যাগ হইতেছে। আমি ভালো করে খেয়াল করে দেখেন, প্রথমে কিন্তু আমার জিগজ্যাগ হইতেছে, হওয়ার পরে তারপরে কিন্তু আমার শার্টিন স্টিচ হইতেছে। তো এখন মূল কথা হইতেছে ডিজাইন দিয়ে স্টিচ আমি বাড়াবো কিভাবে। এখন এটা ক্লিক করলেন, এখন আমার স্টিচ আছে 347, এই 15 মধ্যে খেয়াল করে দেখেন, এই যে লেখা আছে প্রসেস, এনে ক্লিক করবেন। ক্লিক করে টার্গেট স্টিচ, আপনি স্টিচটা কত রাখতে চাচ্ছেন, কতটুকু দিলে পরে আপনার ডিজাইনটা বা স্টিচটা বা ডিজাইন একটু মোটা হবে। সাপোজ আমি টার্গেট স্টিচ 100% আমি একটু বাড়া দিলাম। আপনি পার্সেন্টও বাড়াতে পারেন অথবা আপনি স্টিচও বাড়াতে পারেন, যে কোনো একটা বাড়াই নেব। তো এনে যদি আমি 110 দিই, তাহলে আমার আগে স্টিচ ছিল 347, এখন স্টিচ আমার 383। যদি আরো প্রয়োজন পড়ে তা আরো বাড়া দিবেন, দিয়ে কত স্টিচের ভিতরে আপনি ডিজাইনটা রাখলে আপনার ডিজাইনটা ভালো হবে, রাইখা ওকে প্রেস করবেন। দেখেন ডিজাইনটা কিন্তু আমার আগে কেমন আছিল, আমি একটু ব্যাকে যাই, আগে কেমন আছিল, এখন কিন্তু স্টিচ কিন্তু এইভাবে বাড়ছে এবং স্টিচ কিন্তু ডিজাইনটা একটু মোটা আছে। আর আপনি যদি হাইট বা উইড যদি বাড়াতে চান, তো আমার এটা ডিজাইনটা আছে কত সিএম, জেনারেল উইড আছে 19 সিএম, তার মানে প্রায় 19 মিলি, মানে 2 সিএম এর কাছাকাছি। আর হাইট আছে 21, হাইটও আছে 2 সিএম, 21 মিলি, 2 সিএম একটু বেশি। তো যাই হোক, এখন যদি আমি এই ডিজাইনে যদি আমি 3 সিএম করতে চাই, উইথ 3 সিএম মানে 30 মিলি, 30 মিলি 0.0। এখন এনো যে পার্সেন্টটা আছে, আপনি যদি নিচে যদি 30 মিলি দিতে পারবেন, তবে সব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু হাইডে দেওয়া যাবে না। উইডে দেওয়ার পরে এনো যে পার্সেন্টটা আছে, এই পার্সেন্টটা কপি করে টেপ পেস্ট করলে নিচে আসবে। এনো কন্ট্রোল বি দিয়ে 156% এনো দিয়ে দিবেন। দিলে ডিজাইন জিনিসটা কি হবে, যে আপনার উইথ দেওয়ার পরে হাইটটা অটোমেটিক নিয়ে নিবে। আগে যেমন হাইটে উইথের সাথে হাইট আসছিল, এখন যদি আপনি মনে করেন যে আমার উইথ দিলাম 3 সিএম, হাইট দিব 3 সিএম, এটা কিন্তু সব ডিজাইনে দেওয়া সম্ভব হবে না, দেওয়া যাবে না। রাউন্ড যদি কোনো ডিজাইন হয় রাউন্ড জাতীয়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে উপরে 3 সিএম, নিচেও 3 সিএম দিন, তা না হলে পরে ডিজাইন ইফেক্টটা অন্যরকম হবে। এটা কিন্তু রাউন্ডের ক্ষেত্রে দেওয়া যাবে, কিন্তু রাউন্ড ছাড়া অন্য কোনো ডিজাইনের ক্ষেত্রে দেওয়া গেছে, সব ডিজাইনের ক্ষেত্রে এই 3 সিএম, নিচেও হাইট 3 সিএম দেওয়া যাবে না। উপরে উইথে 3 সিএম দেওয়ার পরে এনে যে পার্সেন্টটা থাকবে, এই পার্সেন্টটা কপি করে নিচে দিবেন, তাহলে জিনিসটা কি হবে, হাইট এবং উইথ দুটোই কিন্তু নিয়ে নেবে। আশা করি ভাই আপনার নামটা সাইকুর রহমান ভাই, আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন এবং সমস্যাটা আপনার সমাধান করতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের গ্রুপের লিঙ্ক দিব, আপনারা সেখানে গ্রুপে জয়েন হবেন এবং যে ডিজাইনগুলো আপনারা করবেন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে হবে, যদি আপনি ডিজাইনার হতে চান বা কাজ শিখতে চান, প্র্যাকটিস করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিও বলি যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি কোনো সময়, আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনি কোনো সময় কাজ শিখতে পারবেন না। আর ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটা দেখেন, কাজ শিখেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ 1 বছরের মধ্যে নিজেকে যদি ইমপ্রুভ করতে না পারেন, আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু নিজেরা ইনপুট করতে পারছেন। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন। আর কোন ধরনের ভিডিও চান বা কোন জিনিসটা আপনি জানতে চান, অবশ্যই কমেন্টে অথবা আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনারা বলবেন, আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।